হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ডেইলি ভ্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমি মাছ রান্না করবো। এটা কী মাছ আমি নিজেও জানি না, কারণ আমি ঘুম থেকে উঠেই দেখি আমার শ্বশুর বাজার থেকে মাছ কিনে নিয়ে আসছে, আম্মু কেটে বেছে ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছে। সো এটা কী মাছ আমি জানি না, যেহেতু আমি এমনিতেই কোনো রকম মাছ চিনতে পারি না, তারপরে আবার কেটে রেখেছে, চেনা একেবারেই অসম্ভব। তো যাই হোক, আজকে কিন্তু আমাদের মসজিদের ইমামকে খাবার দিতে হবে, এই জন্যই বাবা মাছটা বাজার থেকে নিয়ে এসছে। তো এখন আমি মাছটা খুব সুন্দরভাবে কড়া করে ভেজে নেব, কারণ আজকে মসজিদের ইমামকে দিতে হবে, এই জন্য মাছটা একটু সুন্দর করে ভাজবো। বাসার জন্য রান্না করলে আমি ভাজতাম না, কারণ আমার বাসার প্রায় সবাই মাছ না ভেজে শুধুমাত্র কষিয়ে রান্না করে খেতে পছন্দ করে। কিন্তু আমার বিষয়টা আলাদা, আমি কিন্তু ভাজা মাছ কষিয়ে রান্না করে খেতে পছন্দ করি। তো যাই হোক, ওদের জন্য ওইভাবে রান্না করতে হয়, কিন্তু যেহেতু আজকে মসজিদের ইমামকে দিব, এই জন্য আজকে মাছটা ভেজে নিলাম, সাথে আমারও ভালো লাগবে। তো যাই হোক, এখানে আমি মাছটা এমনি রান্না করবো না, কিছু সবজি দিব। সবজি বলতে এখানে মিষ্টি কুমড়া দিয়েছিলাম, পটল দিয়েছিলাম আর আলু দিয়েছিলাম, এগুলা দিয়ে মাছটা রান্না করব আজকে। আর বিভিন্ন প্রকারের সবজি অ্যাড করে মাছ যদি রান্না করা হয় তাহলে খেতে কিন্তু ভালো লাগে। তোমরা একটিবার হলেও এভাবে খেয়ে দেখো, অনেক মজা লাগে খেতে। গরুর গোস্ত কি, গরুর গোস্ত ফেল এইভাবে যদি রান্না করো তুমি। আমি কিন্তু শুধুমাত্র মুখের কথা বলছি না, তোমরা একবার ট্রাই করে দেখো, অনেক মজা লাগে। তো যাই হোক, এখানে আমি আমার তরকারিটা কষানোর জন্য উঠিয়ে দিলাম। আর এই যে দেখো, আমার মাছগুলো কি সুন্দর কড়া করে ভেজে নিয়েছি। আর তোমরা বলো না অনেকে যে আপু তুমি রান্নাবান্না করো, তোমার বেবিরা কোথায় থাকে, কার কাছে থাকে? তো এই যে দেখো, আমার বেবিদের আর একটা মা, আসলে এটা আমার দাদি। আর আমার বাচ্চারা সবসময় দাদিমণির কাছেই থাকে, দাদির কাছে থাকতে ওরা স্বাচ্ছন্দ্য বোধ করে। আমার কাছে খুব একটা আসে না, আমাকে খুব একটা বিরক্তও করে না। আমি আমার সংসার সামলাই আর আমার শাশুড়ি আমার বাচ্চা কাচ্চা সামলাই, এভাবেই আছে চলে যাচ্ছে। তো এটাই হচ্ছিল আমার বিষয়, যে আমি এত সময় কোথা থেকে পাই। এই যে দেখলাম, আমার বাচ্চাদের কোনো ঝামেলা আমাকে নিতে হয় না। তো যাই হোক, এখন আমি আমার এটা কষানো হইতে বলতে একবার শুধুমাত্র কষিয়েছি। তো তরকারি তো একবার কষালে আর হবে না, 2 থেকে 3 বার অল্প অল্প করে পানি দিয়ে তরকারি কষিয়ে রান্না করলে বেশি মজা হয়। এখানে দেখো তো, আমার কদুটা একেবারে সেদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু আলুটা আরও একটু হবে। তো কি করার, এই জন্য আবার একটু পানি অ্যাড করে আবার একটু সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। তো তারপরে গেছি আমার এখানে আসলে আলুটা সেদ্ধ হয়েছিল। তো যাই হোক, এখন আমার মাছগুলো আমি অ্যাড করে দিয়ে সামান্য একটু পানি অ্যাড করে দিয়ে আবারও ঢেকে দিব। একটু বলক উঠলেই একটু জিরার গুঁড়া ছিটিয়ে তরকারিটা নামিয়ে নেব। আর আজকে আমি একটু ঘুম থেকে দেরি করে উঠছিলাম, তো এই জন্য রান্না করতে দেরি হয়ে গেল। বাবা ওইদিকে খুব তাড়া দিচ্ছিল যে দুপুর হয়ে যাচ্ছে, মসজিদের ইমামকে খাবার দিতে হবে, এই জন্য খুবই তাড়াহুড়ো করে রান্না করেছি। দেখো, আমার তরকারি রান্না কমপ্লিট। এখন শুধু ভাতটা রান্না করতে পারলেই আমি বাঁচি, কারণ আমরা বাসায় যখন ইচ্ছে তখন খাই, কিন্তু মসজিদের ইমামকে তো সময় মতো খাবার দিতে হবে, তাই না? তো যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।